থাকতে হবে। জিনাহের গুনাহ কি? জিনা যখন মানুষ করে, আল্লাহর হাবিব বলেন জিনা যখন মানুষ করে তখন তার মধ্যে ঈমান থাকে না, ঈমান উঠে যায়, তার থেকে ঈমান আলাদা হইয়া যায়। যখন মানুষ জিনাহের মধ্যে লিপ্ত হয় তখন তার মধ্যে আর ঈমান থাকে না। আবু দাউদের 4590 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জানার রাজুলু, যখন কোন মানুষ জিনা করে, ইযা জানার রাজুলু, যখন কোন মানুষ জিনা করে, খরাজা মিনহুল ঈমান, তখন তার থেকে ঈমানটা বাইর হইয়া যায়। হয় ঈমানটা বাইর হইয়া কোথায় চলে যায়? কানা আলাইহি কাজুল্লাতি, ছায়ার মতো, আসমানের মেঘমালার মতো। মেঘমালা যেরকম ভাবে আমাদের উপরে ছায়া দিতেছে, আমাদের উপরে ঝুলানো রয়েছে, আল্লাহর হাবিব বলেন যখন মানুষ কোন জিনায়ের মধ্যে লিপ্ত হয় তার ঈমানটা এরকম ভাবে মেঘমালার মতো তার উপরে ঝুলে থাকে, আসমানের মেঘমালার মতো তার উপর লটকে থাকে, তার ঈমানটা বেঁচে থাকে। ফাইজান কলা, যখন সে এই খারাপ কাজটা বাদ দেয়, বিরত হয়, রজা ইলাইহিল ঈমান, তখন ঈমানটা তার ভিতরে আইসা আবার প্রবেশ করে। জিনা করা অবস্থায় ঈমান কিন্তু থাকে না। মনে কইরা দেখেন, খেয়াল কইরা দেখেন, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হইয়া যায়, কোন অবস্থায় আপনার মৃত্যু হইল? আল্লাহর হাবিব বলেন ঈমানটা এরকম বের হইয়া যায় জিনাহের সময়। সাহাবী, এই হাদিসটা এরকম একটা হাদিস সহিহ বুখারীতে যখন বর্ণিত হয়, বর্ণনা করেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছাত্র হইছে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা শোনার পরে ছাত্র ইকরামা মনে প্রশ্ন জায়গা উঠলো, ঈমানটা কেমনে বের হইয়া যায়? ঈমানটা কেমনে বের হইয়া যায়? শাগরেদ উস্তাদকে জিজ্ঞাসা করে, ক্বালা ইকরামাতু ইবনে আব্বাস, ইকরামা ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করে, কাইফা ইউনজাউল ঈমানু মিনহু, ঈমানটা তার থেকে কেমনে বের হইয়া যায়? উস্তাদ শিখাইয়া দেয়। ক্বালা, উস্তাদ বলে, হা কাজা, এভাবে এভাবে। এই কথা বলার পরে দেখাইয়া দেয়, ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি। ইবনে আব্বাস উস্তাদ ঈমানটা কিভাবে আলাদা হইয়া যায় তার ছাত্রকে শিখাইতেছে। হয় দুইটা হাত এরকম করলো, সাব্বাকা বাইনা আসাবিহি, দুইটা হাত, একটা হাত আর একটা আঙ্গুলের মধ্যে ঢুকাইলো। হয় মানুষের সাথে ঈমানটা এরকম ভাবে থাকে, মানুষের সাথে ঈমানটা এরকম ভাবে থাকে। যখন কোন মানুষ জিনাহের মধ্যে লিপ্ত হয়, সুম্মা আখরাজাহা, ইবনে আব্বাস তারপর হাতটাকে এরকম ভাবে ছাড়াইলেন, বললেন, দেখবা না হাতটা যেরকম ভাবে লাগাইছিলাম, এটা হচ্ছে ঈমান এবং মানুষের অবস্থা। ঈমান এবং মানুষ একসাথে থাকে। যখন জিনাহের মধ্যে লিপ্ত হয় তখন তার ঈমানটা এরকম ভাবে আলাদা হইয়া যায়। ইবনে আব্বাস বলেন, ফাইন তাবা, যখন ওই লোকটা আবার তওবা করে, যখন ওই লোকটা আবার তওবা করে, আদা ইলাইহি হাকাযা, এরকম ভাবে তো ছিল, লটকানো ছিল। ফাইন তাবা আদা ইলাইহি হাকাযা, যখন সে আবার তওবা করে, তওবা কইরা জিনাহের কাজ বাদ দিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, তখন হাকাযা আদা ইলাইহি হাকাযা, ঈমানটা তার ভিতরে এরকম ভাবে আবার ঢুকে যায়, তার ভিতরে আবার ঈমানটা ফিরত আসে। ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি, তিনি হাতটাকে, এক হাতকে আরেক হাতের ভিতরে এরকম ভাবে কইরা দেখাইলেন। ঈমান কিভাবে দূর হয়ে যায় এটা ছাত্রকে উস্তাদ ইবনে আব্বাস কি করলেন? শিখাইলেন, ঈমানটা বের হয়ে যায়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, ঈমান যদি চলেই যায়, বেরই হয়ে যায়, আমরা কি কাফের হয়ে যাই? তখন জিনা যখন করে তখন কি কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায় কিনা? হাদিসের ভাষ্য অনুযায়ী কি মনে হয়? ঈমান যদি বেরি হয়ে যায় তাহলে তো বেঈমান হয়ে গেছে, এরকম মনে হয় না? মুহাদ্দিসিনে কেরাম এই সমস্ত আরো অনেক হাদিস আছে, এই সমস্ত হাদিসের ব্যাখ্যায় বলেন, আসলে ঈমান বের হয়ে যাওয়া দ্বারা উদ্দেশ্য এটা নয় যে পরিপূর্ণ বেঈমান সে হয়ে গেছে, বরং এমন হয় তার ঈমানের পাওয়ার কমে যায়, ঈমানের নোটটা নষ্ট হয়ে যায়, বেঈমান হয়ে যায় না, ঈমানদারি থাকে, কিন্তু ঈমানের যে শক্তি ছিল, যে ঈমানের শক্তি বলে সে গুনাহ থেকে বাঁচত, এটা দুর্বল হয়ে যায়, ফিউজ হয়ে গেছে।